মাঠে আইএসএফের প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল 21শে জানুয়ারি। এবছরও হচ্ছে, আগামীকাল হচ্ছে। তবে গত বছরে আইএসএফের অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি, এই বছরে তারা আসবে। আমি গত বছরও এইদিকে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় পরিদর্শন করেছি। বছরও প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে, যাওয়ার সময় বারাইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি, পরিদর্শন করে যাচ্ছি। আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না, দীর্ঘ 5 বছর ধরে আইএসএফের কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রামে আমরা দেখিনি। আগামীকাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন, আপনি কি থাকবেন উপস্থিত? কালকে আসবেন? এখনও পর্যন্ত ইরাদা তো আছে, আসার একটা ইরাদা করেছি আসার। তবে আমার টার্গেট ছিল ব্রিগেড করা। যেমন আইএসএফের পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল, আমার একটা অরাজনীতির সংগঠন আছে তা থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন, দাদারা, যে 31শে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে, কাউকে দেওয়া হবে। যখন কাউকে দেওয়া হবে না, সে জায়গায় আমাকেও যখন দেয় না, দুঃখ পাওয়ার তো কিছু নাই। সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। তবে ব্রিকেড হলে আমি বড় খুশি হতাম, কেন মানুষকে বারবার ব্রিকেডের কথা বলেছিলাম, মানুষ ব্রিকেড মুখো হয়েছিল। তবে আমি সবাইকে বলবো, আগামীকাল 21শে জানুয়ারি প্রথম শহীদ মিনারে আসো, এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেডও আমাদের জন্য প্রয়োজন আছে। এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব, আইএসএফও চেষ্টা করবে, যাতে করে আমরা ব্রিকেড যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম হবে। 21-এর আগে 5 বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফের জন্য মাইল ফলক। সেই মাইল ফলকে আপনি ফের আসছেন, যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছিলেন, আজকে আবার ফের সরজমিনে খতিয়ে দেখতে এসছেন। কীরকম লাগছে, যে কীরকম মানুষ আসবে, কত মানুষ আসবে? না, মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই। এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে, সেটা হচ্ছে আইএসএফ। তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয়, কিন্তু বাস্তব সারজমিনে যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো প্রকৃত এখন বিরোধী শক্তি। তো মানুষ এখন আইএসএফের দিকে যেভাবে আসছে, মানুষ যদি ঠিকভাবে আসতে পারে, প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে, তাহলে ব্যারিকেড অনেক ছোট হয়ে যাবে। 21-এর নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল, এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে? দেখুন, আমি সবসময় সক্রিয়ই আছি, তবে আমার আরও অনেক সাইট আছে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, নলেজটিভি দেখতে হয়, আরও অনেক কাজ আছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা। তো সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি, সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। তারা আজকে ভালো কাজ করছে। তো পুরো বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে। এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয়। এসআইআর নিয়ে আপনাদের কি শপথ থাকবে আগামী দিন? এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে, আসুন। কারণ এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা। মানুষকে একদিকে এসআইআরের নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হলো, এই যে দ্বিচারিতা করা হলো, এটাও যেমন অন্যায়। এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে, ওটাও অন্যায়। সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ে জোর দেখে মানুষের উপর জুলুম করবে। সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ, দেশপ্রেমিকরা আন্দোলন করবে, তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে। এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিলো, অর্থাৎ কি কলকাতা কিন্তু আর কি পুরো ধুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল। আগামীকালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না কি ভাবছেন? অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না, লাস্টে তার প্রশাসনকে প্রেসার দিয়ে, প্রশাসনরা চাই না, প্রশাসনকে প্রেসার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফের গায়ে একটা দাগ লাগাবে। কিন্তু সাধারণ মানুষ আইএসএফের পক্ষে আছে। সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে, যে শাসক দেখাচ্ছে এক, এর মুখ এক, মুখোশ এক। আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকীর ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকীকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। এটা নিয়ে কী বলবেন? দেখুন, এই কালচার তো বাংলায় ছিল না, এই কালচার টিএমসি তৈরি করেছে। এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আমার মমতাকে না পুরোই, অভিষেককে না পুরোই, মানে তার ব্যানারকে।
তখন তারা বুঝবে হাড়ে হাড়ে কী হচ্ছে। তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয়, কারোকে পুরানো আমার ইসলাম ইজাজত দেয়নি। আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি, সংবিধানও ইজাজত দেয়নি, এটাকে অপছন্দ করি। তবে আইন যদি আইনের রাস্তায় চলে, আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টান্তমূলক, তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না। আর আইন যদি ঢিলে হয়, আরও অনেকে তৈরি হবে, অনেকের ব্যানার পুরোবে। অনেক বাকি আছে, সেটা সময় আসে দেখা যাবে। যে গত 21শে জানুয়ারি গত বছর নওশাদ সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি। তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই একসঙ্গে থাকবো, ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে। আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবেন আপনি? আমি 99% বলছি আমার ইচ্ছা আছে কালকে আসার। আমি এখনও পর্যন্ত প্রস্তুত আসার জন্য। আমরা সবাই আসুন, প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন, নিজের অধিকার নিবার জন্য আসুন, বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন। আমরা জানি যে দাদা হুজুর পীর কেবলা তিনি ছিলেন, স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন, সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নওশাদ সিদ্দিকীকে SIR এর নোটিশ দেওয়া হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কারো নামে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে, যেমন অপরদিকে যারা আসছে নির্বাচন কমিশনার, তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তারা তো জানে না, তারা তো গুজরাট দিল্লির লোক। বিডিও এবং BLO তারা এই বিষয়টা সজাগ করালে মনে আরও ভালো হতো। আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও কারো নাকি নোটিশ এসছে। এটা কতটা দুঃখজনক, যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে। এরা দিশেহারা হয়ে গেছে, এরা মানুষকে পায় না, এরা অর্থ আর গায়ের জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে। এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবে। ইলেকশন কমিশন বলছে এই আরও চাইলেই তারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারে, মানুষের হয়রানি বন্ধ করতে পারে। তো সেক্ষেত্রে এই আরও কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে অভিযোগ করছেন। দেখুন, আমি স্পষ্টভাবে বলছি, এই যে SIR বা এই যে মানুষকে যে হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্যে, বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে, বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে, এতে দিদি মোদি উভয়ে দোষী আছে। কে কি পদে আছে না আছে, যে পদেই থাকুক, দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে, ভয় দেখাচ্ছে, আতঙ্ক তৈরি করছে। 2021-এ NRCর ভয় দেখে করেছে, এখন SIR-এর ভয় দেখে 26টাকে পার করার পরিকল্পনা করছে। এরা এদের রাজনীতি রুটি শাকছে, গরিব মানুষ মরে মরুকে যাক, প্রেশান পরে পড়ুক। SIR-এ ভয় পাওয়ার কিছু নেই তাহলে? দেখুন, আমি বললাম রাষ্ট্রীয় SIR যদি হয় ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতির SIR যদি হয়, রাজনীতিকরণ যদি হয়, তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে। মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেবে এরা। কালকে রাজনীতিকরণ হয়েছে তাহলে? রাজনীতিকরণ যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্য হতে হবে, কালকে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম বিভিন্ন জায়গায় শক্তিশালী করতে হবে। বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম 7 নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় আর কি ব্যাগ তারা আর কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখছেন? দেখুন, এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে, বামফ্রন্টকে সরিয়ে TMC-কে দিয়েছে, TMC যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে। কিন্তু এতদিন ধরে 15 বছর হয়ে গেছে এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে TMC-ও ব্যাকফুটে যাচ্ছে। তাই বিজেপি TMC-র সহযোগিতা যেমন নিচ্ছে, অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢোকার একটা চেষ্টা করছে। এটা চরম অন্যায়, এই অন্যায়কে রুখা ধরে। কালকে সুপ্রিম কোর্টের রায় চরম এতে পড়লেন নির্বাচন কমিশন, কীভাবে দেখছেন রায়টাকে? না, সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে তো। নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে, শুনছি তো নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে। তিনি এন্ট্রি হওয়ার পরে তেনার পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরিও পেয়ে গেছে। তাহলে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকে এরা মান্যতা দিয়ে কাজ করছে, এটা প্রশ্ন উঠতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।